বাঙালিদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় ধিক্কার সভা করল পুরাতন মালদা জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ এই ধিক্কার সভায় উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের জেলা সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার, ছাত্রনেতা মান্তু ঘোষ সহ অন্যান্যরা। এদিন এই ধিক্কার সভার মধ্য দিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তারা। কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার বলেন, যারা সংবিধানে আঘাত করেছে তাদের কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। ধান দিলে পায়রা এসে ওখানে রুটি আসে মর্যাদার লড়াই। আগামী দিনে কিন্তু আপনাদেরকে সজাগ হতে হবে বন্ধু। আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি সকলকে অনুরোধ করব, আগামী দিনে যদি সজাগ না হন আবার কিন্তু আর ভুল করবেন না। যারা বাংলাকে দ্বিখণ্ডিত করতে চাইছে তাদের ব্লক কংগ্রেসের উদ্যোগে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, উড়িষ্যা, আমাদের এই বাংলার বহু শ্রমিক ভাই বোনেরা যারা রুটি রোজগারের সন্ধানে, কাজের সন্ধানে দীর্ঘদিন থেকে তারা এই সব রাজ্যে কাজ করেন, সেই সব আমাদের এই বাংলার শ্রমিকদের উপর, ভাই বোনদের উপরে অমানবিক, নির্মম, নিষ্ঠুর অত্যাচার চালিয়েছে সেই রাজ্যের পুলিশ প্রশাসন। তারা এমন অত্যাচার, সেই অত্যাচারে সহ্য করতে না পেরে তারা নিজেদের রাজ্যে ফিরে এসেছে। তো আমাদের দাবি, এটা তো ভারতবর্ষ, এইভাবে বাঙালি খেদাও এরকম একটা সিচুয়েশান তৈরি করেছে যেরকম আসামে করেছে। এবং বাংলা ভাষায় কথা বললে তাদেরকে সমস্ত ডকুমেন্টস দেখানোর পরেও বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পুশ করা হয়েছে। এই অমানবিক অত্যাচারের প্রতিবাদে জাতীয় কংগ্রেস কোনোদিন বসে ছিল না, কোনো অবস্থাতে কোনোদিন বসে থাকেনি। মানুষের উপরে যখনই অত্যাচার হয়েছে জাতীয় কংগ্রেস মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই আজকে ওলমালদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই অত্যাচারের ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সাথে কয়েকদিন আগে আমরা প্রত্যেকেই দেখেছি যে বাংলা ভাষা, যেখানে যে বাংলা ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে, যে বাংলা ভাষাকে সংবিধানের 8ম তফসিলে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলা ভাষাকে, সেই ভাষা বলে কোনো শব্দ নেই, সেই ভাষা নেই, বাংলা কোনো ভাষা নয়। কে বলছে? বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আমরা তার বিরুদ্ধে অন্তত আইনানুগ ব্যবস্থা নিক সরকার, যে তারা সংবিধানকে আঘাত করছে, সংবিধানকে অমান্য করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং এই বাংলা ভাষাকে যারা অমর্যাদা করছে তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি।